ولله المشرق والمغرب فأينما تولوا فثم وجه الله إن الله واسع عليم وقالوا اتخذ الله ولدا سبحانه بل له ما في السماوات والأرض كل له قانتون بديع السماوات والأرض إذا قضى أمرا فإنما يقول له كن فيكون صدق الله العظيم সম্মানিত মুসল্লিন ইকরাম, আল্লাহ তাআলার বিশেষ মেহেরবানি যে আল্লাহ আমাদেরকে আজ সাপ্তাহিক তাফসীরুল কোরআনের মজলিসে বসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আমরা আজ সূরাতুল বাকারার 15, 16 এবং 17তম আয়াত এর তাফসীর শুনব ইনশাআল্লাহ। এই 3 আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব, আর পূর্ব এবং পশ্চিম সব আল্লাহরই। আইনামা তুওয়াল্লু, অতএব তোমরা যেদিকেই মুখ ফেরাও না কেন, ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তো আল্লাহর দিক সেটাই। ইন্নাল্লাহা ওয়াসিউন আলিম, নিশ্চয় আল্লাহ প্রাচুর্যময় এবং সর্বজ্ঞ। ওয়াকালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা, আর তারা বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন। সুবহানাহু, তিনি তা থেকে পবিত্র। বাল লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, বরং নভমণ্ডল এবং ভূমণ্ডলে যা কিছু আছে সব তারই। কুল্লুল্লাহু কানিতুন, সবই তার অনুগত। বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি আসমান এবং জমিনের অস্তিত্ব দানকারী। ইযা কাযা আমরা, আর যখন তিনি কোনো বিষয়ের ফয়সালা করেন, ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন, তো তিনি সেই জিনিসকে শুধু বলেন হ, ফায়াকুন, তৎক্ষণাৎ তা হয়ে যায়। এই আয়াতগুলো বোঝার জন্য ইহুদি এবং খ্রিস্টানদের কিবলার ব্যাপারে আমাদের জানতে হবে। ইহুদিদের কিবলা ছিল বাইতুল মাকদিস। খ্রিস্টানরাও সেই বাইতুল মাকদিসকেই তারা নিজের কিবলা বানিয়েছিল। বাইতুল মাকদিসকে আমরা বাংলায় বাইতুল মুকাদ্দাস বলি, বর্তমানে ফিলিস্তিনে। আর মুসলমানদের কিবলা প্রথমে কাবা শরীফ যেটা আছে, কাবা শরীফের দিকেই ছিল। মদিনা শরীফে যখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেন, তখন 16 থেকে 17 মাস বিশেষ হিকমতে আল্লাহর নির্দেশে বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়া। মাত্র 16-17 মাস। 16-17 মাসের পরে আবার কিবলা পরিবর্তন হয়ে আগের মতোই আল্লাহর ঘর কাবার দিকে আবার পরিবর্তিত হুকুম, কাবার দিকেই আবার হয়েছে। তো প্রথমে যখন আল্লাহর হুকুমে কাবা শরীফ থেকে কিবলাকে পরিবর্তন করে নতুন কিবলা করে দেয়া হয় বাইতুল মুকাদ্দাসকে, তখন ইহুদিরা খুব খুশি হয়েছে। এখন মুহাম্মদ আস্তে আস্তে আমাদের ধর্মের দিকে আইতেছে, একটু মানিয়ে নিছে, আর আগামীতে সবাই মানিয়ে নিবে। পরবর্তীতে যখন আল্লাহ রাব্বুল আলামিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভিপ্রায়, রাসূলের অভিপ্রায় ছিল যে আগের মতোই যেন কাবা শরীফকেই কিবলা বানানো হয়। বারবার আকাশ পানে তাকাচ্ছিলেন যে তখন কি হয়, আল্লাহর হুকুম নাযিল।
আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন, ঠিক আছে, এখন থেকে আবার কি করেন, কাবা শরীফের দিকে মুখ করে নামাজ আদায় করেন, কিবলা এখন থেকে কাবা শরীফ। তখন তারা বলা বলে শুরু করলো, سيقول السفهاء من الناس ما ولاهم عن قبلتهم التي كانوا عليها। অনেক বলা বলে করলো, কিরে এত সুন্দর কিবলা ছিল তাদের আমাদের বাইতুল মুকাদ্দাসের দিকে, এদিকে আবার মুখ না ফিরে এখন তারা আবার আগের মতোই কাবা শরীফের দিকে মুখ করে, কি জন্য? আল্লাহ রাব্বুল আলামিন সেই প্রশ্নের উত্তর এখানে দিচ্ছেন, ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব, পূর্ব এবং পশ্চিম সব আল্লাহ। পূর্ব পশ্চিম দ্বারা উদ্দেশ্য সকল দিক, পূর্ব দ্বারা পুরা দিগন্ত, পশ্চিম পুরা দিগন্ত, সব পুরা পৃথিবী যত দিক আছে যা আছে সব আল্লাহ। অতএব ফাইন্নামা তুওয়াল্লু, তোমরা যেদিকেই কি করো মুখ ফেরাও, সাম্মা ওয়াজহুল্লাহ, তো আল্লাহর ওয়াজহুর শব্দ তর্জমা হলো আল্লাহর চেহারা, আল্লাহর দৃষ্টি, আল্লাহর দৃষ্টি। অনেক মুফাসসিরিন কেরাম বলেছে এখানে আল্লাহর দৃষ্টি না, আল্লাহ সেদিকে আছে, আল্লাহর ওজুদ, আল্লাহর অস্তিত্বের জানান দেওয়ার জন্য, যেহেতু কোন একজন মানুষের চেহারাটাই হলো তার মূল, চেহারাটা কি মূল, এই জন্য ওয়াজহুল্লাহ কি আল্লাহর চেহারা না, আল্লাহর জাত, আল্লাহ নিজে। তোমরা যেদিকেই মুখ ফেরাবে আল্লাহ সেদিকে আছে, এমন কোন দিক নাই যেদিকে আল্লাহ নাই, সব দিকে কি আছে, যে তোমার শিক্ষা পূর্ব পশ্চিম সব আল্লাহ, অর্থাৎ যেদিকেই তোমরা মুখ ফেরাবে আল্লাহ সেদিকেই আছে, এই অর্থ। আর প্রত্যেকটা সিরিনে কেন বলেছেন যে না, এটা ওয়াজহুল্লাহ অর্থ রেজাল্লাহ, আল্লাহর সন্তুষ্টি। আল্লাহ কি ইবতিগা ওয়াজহিল্লাহ কোরআনে আছে না, ইবতিগা ওয়াজহিল্লাহ মানে আল্লাহর সন্তুষ্টির কামনা। সেখানে যেমন ওয়াজহুলের অর্থ হলো সন্তুষ্টি, ঠিক তেমনি ভাবে এই আয়াতেও এই জায়গায় ওয়াজহুলের অর্থ সন্তুষ্টি। অর্থাৎ তোমরা যেদিকেই মুখ ফেরাবে, এদিকে মুখ ফেরানো যদি আল্লাহর হুকুমে হয়ে থাকে, যে আল্লাহর সন্তুষ্টি সেখানেও আছে। যেটা আবার দিকে তোমরা মুখ ফিরিয়েছিলে, এটা আল্লাহর হুকুম ছিল, আল্লাহর সন্তুষ্টি এখানে আছে। আবার বাইতুল মুকাদ্দাসের দিকে তোমরা মুখ ফিরিয়েছো, যেহেতু আল্লাহ সেদিকেও আছে, আল্লাহর দৃষ্টি, আল্লাহর সবাই দৃষ্টি, আল্লাহর সন্তুষ্টি সেখানে আছে। এখনো যদি তোমরা আবার মুখ ফিরিয়ে নামাজ পড়ো কাবার দিকে, সেদিকেও আল্লাহর সবাই দৃষ্টি আছে, সব দিকেই আল্লাহ। অতএব আল্লাহ বিশেষ হিকমতে যখন যে বিধান নাযিল করেন, যখন যে দিকে মুখ করতে বলেন, সেদিকে কি করবা, মুখ করবা। আল্লাহ রাব্বুল আলামিনকে সব দিকেই পাইবা। এখন আপনাদের প্রশ্ন আসবে, হুজুর সব দিকেই যখন আল্লাহ আছেন, আল্লাহর সন্তুষ্টি সব দিকেই আছে, তাহলে আমরা এখন এই সফরে বিভিন্ন অবস্থায় কিন্তু একটা ক্রাইসিসে পড়বো, সমস্যা। যারা এখন কিবলা করে দেখি, চট্টগ্রাম থেকে আমরা সফর করতাম প্রায় 6-7 বছর, এখন রাত্রে অন্ধকার, নামাজ কিভাবে পড়বো, নামাজ কিভাবে পড়বো, কি একটা পেরেশান। তো করতাম কি আমরা, ওই সময় তো কম্পাস ছিল না, 20-25 বছর আগের কথা বলতেছি, একটু ট্রেনের জানালার দিকে তাকিয়ে গেল, কি দেখা যায় কিনা, মসজিদ দেখা যায় কিনা। মসজিদ দেখলে তো কি বোঝা যায় যে এটা বিধান, ফরজ নামাজের বিধান। কিবলামুখী হয় ফরজ না, কিবলামুখী হয়, তো কিবলামুখী হয়ে নামাজ পড়ো। এখন তো কম্পাস এসে গেছে, মোবাইলেও কম্পাস আছে, আপনার ভয়েস দেখাবে, সহজ হয়ে গেছে, সহজ। কালকে আমি ফজরের নামাজও পড়েছি সফর অবস্থায়, খুব সুন্দর। যেদিকে ট্রেনের মধ্যে নামাজ শুরু করে দিছে, অথচ যেদিকে নামাজ পড়ছে ওদিকে আপনার কি না, পশ্চিম না, একবারে উল্টা ছিল। বিছানো আছে, চিন্তা করে দিকে হবে না নামাজ। সক্ষমতার ভিতরে যদি থাকে, আপনি কিবলামুখী হয়ে নামাজ পড়েন, এটা বিধান। কিবলামুখী যেহেতু আল্লাহ সব দিকে আছে, তাহলে কিবলামুখী হবো কেন? এটা উত্তর হলো আল্লাহর হুকুমেই।
আল্লাহ কি হুকুম এইটাই করতে হবে। এখন যদি আরেকটু বিশ্লেষণ করেন যে হুজুর আরেকটু বুঝাই দেন না, বিশেষ কি হিকমত আছে এখানে? কাবা শরীফ পূজনীয় নয়, এটা বোঝার চেষ্টা করব। এরা যেমন পূজা করে, মূর্তি পূজা করে না, আমরা কাবা কি করি না, কাবার কফ করি, কিন্তু কাবা পূজনীয় নয়। কাবার দিকে মুখ করে নামাজ পড়ি, কিন্তু কাবা কোনো মূর্তির মতো নয়, পূজনীয় নয়। কাবা মাখলুক, কাবা শরীফ আল্লাহর সৃষ্টি, সম্মানের জায়গা, কিন্তু কখনো কি নাই, পূজার জায়গা না, পূজনীয় না। এটা পূজার জায়গা মানে পূজনীয় না। পূজার জায়গা তো অবশ্যই যে এই জায়গায় আল্লাহর ইবাদত করা হয়, এই জায়গায় আল্লাহর ইবাদত করা হয়, এটা ঠিক আছে, কিন্তু সেটা কি না ব্যক্তিগতভাবে সত্তাগতভাবে ওই জিনিসটা পূজনীয় নয়। যেমন মূর্তি কি করে এরা পূজা করে, এই জায়গায় বেশ কম মুসলমানদের ইবাদতে আর ওদের ইবাদতে, এটা একটা দিক ঠিক করে দেওয়া হয়েছে। এটা অনেকগুলো হিকমতের একটি হিকমত যদি বলি তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন, অনেক হিকমত আছে। এই যে আজকে আপনারা এখানে নামাজ পড়লেন, এদিকে নামাজ পড়াইছেন, আপনারা যদি বলেন যে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ইস্ট ওয়েস্ট সব দিকে কি আছে, আল্লাহ আছে, একজন এদিকে আরেকজন এদিকে আরেকজন এদিকে নামাজটা পড়ে, মাথা চিন্তা করে দেখুন তো কেমন নামাজটা হলো। সমস্ত মানুষ যদি তার যার যার মতো করে নামাজ পড়ে, বিশৃঙ্খলা কি হবে, বিশৃঙ্খলা। এই উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন শৃঙ্খলা শিখাইতে চান। কি শিখাইতে চান? শৃঙ্খলা। শৃঙ্খলা সবাই যেন কি হয়, শৃঙ্খলা, এবং আবদ্ধ যেন সবাই কি থাকে বলেন, এক শৃঙ্খলে আবদ্ধ থাকে। এই জামাতের নামাজ এই জন্য হঠাৎ তো চলে গেছে আরেকদিকে, জামাতের নামাজ এই জন্য অনেকগুলো হিকমতের একটি হিকমত হলো জামাতের নামাজের মাধ্যমে মানুষ একতা বদ্ধ থাকবে, মহব্বত আসবে, এবং এই জামাতের নামাজ পড়বেন, নেককার মানুষ থাকবে, দিনদার মানুষ থাকবে, আল্লাহওয়ালা মানুষ থাকবে, এদের সাথে যখন মিলে নামাজ পড়বেন, এদের ইমানের যে একটা পাওয়ার আছে সেই পাওয়ার আপনার মাঝে আসবে, এবং সেই কারণে একসাথে নামাজ পড়ার কারণে আল্লাহ ইনশাআল্লাহ এই নামাজটা কিও করবেন, কথা বলেন, কবুল করবেন, জামাত বদ্ধ হবে, জামাত বদ্ধ হবে। এই জন্য বলা হয়েছে হাদিস শরীফে সফ সুজা করার কথা বলেছে, কি করার কথা বলেছে, কথা বলেন না, সফ সুজা করার কথা বলেছে। ওয়ালা তাখতালিফু ফায়াখতালিফ আল্লাহু কুলুবাকুম, সফের মধ্যে আঁকা বাঁকা যদি হয়, একজন দাঁড়াইছে এরকম বুক এরকম টান টান করে, একজন ভাই আপনি একটু পিছিয়ে আসবেন, না মানতে আসেন, সবটাও সোজা হবে না, তো সেখানে আল্লাহ কি করে দিবেন বলেন, ভিতরে ভিতরে বিবাদ সৃষ্টি করে দেবেন। এখন তো সব সোজা করার অর্থই বুঝে না, সব সোজা করার কি অর্থই বুঝে না। সব সোজা মানে ঠেঙ্গার সাথে না, সব হলো কাদের সাথে, কি কাদের সাথে খাবে। আজকে জুমায় বলেছি না, কিসের সাথে বলেন, কাদের সাথে, কা পায়ের সাথে বা না। আপনার ওজনের কারণে যদি আপনি বাধ্য হইয়া চেয়ারে নামাজ পড়েন, তাহলে আপনি সমস্ত মানুষের সাথে মিলে নামাজ পড়বেন কেমনে? আপনার যে শরীরটা আছে না, এই শরীরটা আপনার কাঁধটা রাখেন কার সাথে, আরেক মুসল্লির কাঁধের সাথে, তখন আপনাকে কি করতে হবে, এই চেয়ারের যে কি আছে পিছনের ফুটা যেটা আছে ওটা কি কাতারের বরাবর রাখতে হবে, তাহলেই আপনার কি হবে, এটা বরাবর হবে, এটা পা বরাবর হলে হবে না। এখন ভাই হুজুর যখন আমি দাঁড়াবো তখন দাঁড়াইলে তো কিন্তু কি হবে, সামনে এসে যাবে না, কথা বললেন, আমরা বেশি কেটে দাঁড়াই, মাসালা তো জানতে হবে, মাসালা না জানলে তো বেশ লাগবে, মাসালা জানতে হবে। যেই মানুষে বোঝার চেষ্টা করেন, যেই মানুষে রুকু করতে পারে না, চিন্তা করতে পারে না। আমরা যেমন রুকু করি, সুস্থ মানুষে যেমন ঘুমিয়া কি দেয়, ইশারা করে রুকু দিতে পারে, কিন্তু ঘুমিয়া কি দিতে পারে না, রুকু দিতে পারে না। সে তার কপাল লাগাইতে পারে না কোথায়, জমি। সে বসে বসে নামাজ পড়বে, তার কিয়ামের ফরজ, কিয়াম দাঁড়ানোর ফরজ তার থেকে কি হয়ে গেছে, রহিত হয়ে গেছে। তাকে বুঝতে পারছেন না, ভুলে ফেলবেন না মশালা। আরেকটা মশালা হলো এই রুকুও করতে পারে, সিদ্ধাও করতে পারে। তাহলে কি করতে পারে, রুকুও করতে পারে, সিদ্ধা করতে পারে, বাট সে বেশিক্ষণ নামাজে কি করতে পারে না, দাঁড়াতে পারে না। সে করে কি, লাঠির সাথে যদি সে কি করতে পারে, ভর করে, ওয়ালে ভর করে কি করতে পারে,
দাঁড়াতে পারে, তাহলে শরীয়তের বিধান হলো যতক্ষণ তিনি দাঁড়াতে পারেন ততক্ষণ কি রাখবেন, কথা বলেন, দাঁড়িয়ে থাকবেন। মনে করেন 1 মিনিট 2 মিনিট দাঁড়াতে পারে, 1 মিনিট 2 মিনিট দাঁড়িয়ে থাকবেন, এরপরে আস্তে করে জমিনে এখন আপনার চেয়ারের মাঝখানে, চেয়ারের সামনে দিয়ে আপনি দাঁড়াইতে কুইসের দরকার না। আপনাদেরকে ক্লিয়ার করুন, এই মানুষ রুকু করতে পারে না, সিধাও করতে পারে না, খালি তার কিয়ামের যে ফরজ, দাঁড়ানোর যে ফরজ ছিল এই ফরজ তার থাকে না। দাঁড়ানো থেকে তাকে যেতে হবে কোথায়, রুটে পড়তে হবে সিধা, রুটে পড়তে পারে না তো, কেমন ঘোড়া তো কি করতে পারে না, সিধাই করতে পারে না। বিষয়টা আমাদের আলাদা সাথে একটু একটু জানাতে হবে, পত্র পত্রিকা বাংলা সামনা এগুলো বিরোধে মেজাল মসজিদে এসে মেজাল এই গত সপ্তাহে তাফসীর গেল আমার আল্লাহ মিম্মান মা'a মাসাজিদাল্লাহ আই ইউযকার ফিহা ইসমু ওয়া সা'a ফি খারাবিহা। এখানে আমি বলেছি মসজিদে শুরু করা এই আয়াতের তাফসীর, মসজিদে কি করা যাবে, উচ্চ করা যাবে না, আল্লাহ তো জোরে কথা বলা যাবে না, বন্ধ করা যাবে না, আল্লাহ তো তাও যদি আমরা দিন নিয়ে দিনের মাসাইল নিয়ে বাক বিতর্ক করা, তাহলে আমাদের জিজ্ঞাসা করে নেবেন, সবাই যদি জানেন যে জিজ্ঞেস করে নেবেন। আসলে আমাদের জানা অনেক অভাব, দিনের শরীয়তের বিধান, শরীয়তের মেজাজ বুঝতে হবে আমাদের। এই কথাতে এই কথা আসছে, বললাম যে সব সুদা করার কথাই না, যেন মানুষের মধ্যে কি না আসে, ভাঙ্গ তৈরি না হয়, মানুষের মধ্যে যেন এক কথা থাকে, মিল থাকে, মহব্বত থাকে, এই জন্য বলা হচ্ছে কি করো, সব সুদা করো। কাতার যদি সুদা না হয় তাহলে আল্লাহ মনকেও কাতার আঁকা বাঁকা হইলে মন আঁকা বাঁকা করে দিবে, এটা হাদিসে আছে। কাতার আঁকা বাঁকা হইলে মন আঁকা বাঁকা, এই সমাজ কি থাকবে না, কখনো সুশৃঙ্খল থাকবে না, এই সমাজ কখনো একতাবদ্ধ থাকতে। যখন গরিব ধনী, আমি আপনার মাতুর, অসুস্থ সুস্থ, সাদা কালো, নিম্নবিত্ত উচ্চবিত্ত সবাই এক কাতারে দাঁড়িয়ে গেছে, এখানে কেউ কি নাই, সামনেও নাই, কেউ পিছনেও নাই, এখন সব এক কাতারে, সবাই আল্লাহর বান্দা। তখন কিন্তু কি হয়ে গেছে বলেন, আল্লাহর রহমত আসবে যখন সবাই আমার ইবাদতে সব এক হয়ে গেছে, এক কাতারে হয়ে গেছে, কেউ আগে না, কেউ পিছিয়ে না, যে আমি সভাপতি, আমি অমুকপতি, আমি আপনার কোটিপতি, আমি বড় ব্যবসায়ী, এজন্য আমি একটু আমার ভোটটা একটু আগে থাকতে, আমি তোমার থেকে 2 ইঞ্চি আগে থাকবো, হবে সবাই এক কাতারে। তো যখন এই যে আপনার বৈষম্য, যেটা এটা বৈষম্য শেষ, তাকওয়া, আল্লাহর ভয়, এটা হলো আল্লাহর কাছে মর্যাদার মাপকাঠি। কথা বুঝতে পারছেন? তো এই কিবলামুখী হওয়া, সবাই যেন একমুখী হয়ে নামাজ পড়ে, যেন কেউ যেন 2-3 মুখী হয়ে নামাজ পড়লে মানুষের মধ্যে কি সৃষ্টি হবে, বিভেদ সৃষ্টি হবে। এখন কবি যে হুজুর তাইলে যখন একা নামাজ পড়ি আমরা, তখন একটা দিক যদি ঠিক না থাকে, আপনি যখন যেদিকে নামাজ পড়বেন তখন আপনি মসজিদে এসে করবেন যে ঠিক আছে আমি ওইদিকে নামাজ পড়বো। এগুলো আরো বিভিন্ন দিক আছে, যে জায়গায় আল্লাহ কাবা শরীফ, ওই জায়গায় আল্লাহ বিশেষ কি আসে, রহমত, বিশেষ রহমত থাকে। এর উপরে আছে বাইতুল মামুর, কি আছে বলে বাইতুল মামুর। আল্লাহ রাব্বুল আলামিন সব দিকে আল্লাহ, সব দিকে আল্লাহর দৃষ্টি আছে। কোন দিকে যদি আল্লাহ বলেন এদিকে তোমরা নামাজ আদায় করো, হয়তো সেই দিকের দিকে আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ কেউ থাকতে পারে, দৃষ্টি থাকতে পারে, সেটা ভিন্ন কথা। আর অনেক হিকমত আছে। আমাদের দেবন মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লামা ইমাম আকবর কাসিম নানুতুবি রাহিমাহুল্লাহ হিন্দুদের বিরুদ্ধে বই লিখেছেন, কিতাব লিখেছেন, কিবলা নুমা বই লিখেছেন। এরা বলতো আমরাও পূজা করি পাথরের, তোমরাও পূজা করো কাবার, কাবাও পাথরের, আমাদের মূর্তি পাথরের। এটার উত্তর লিখেছেন কিবলা নুমা, ছোট বই, বড় আলেম ওই বই পূজা মুশকিল, অনেক কঠিন, জটিল। এই বিষয়টা অনেক জটিল, আমরা সহজে এটাই বুঝবো। প্রথম যে কথা বলেছি আবার এটা যে আল্লাহর হুকুম, আল্লাহ হুকুম। এখন কিবলার মাসালা, এক মাসালা তো হলো ফরজ নামাজ। ফরজ নামাজে কিবলামুখী হতেই হবে। সফরে বলেন, বাজারে বলেন, মসজিদে বলেন, ঘরে বলেন, বিমানে বলেন, সব জায়গায় ট্রেনে বলেন, কি ভিতরে বলেন, কিবলামুখী হতেই হবে আপনার। তবে যখন আপনি এমন কোনো সিচুয়েশনে পড়বেন, এমন কোনো জায়গায় থাকবেন যেখানে আপনি কিবলা কোন দিকে আপনি টের পাবেন না, এবং এমন কোনো বিশ্বস্ত মানুষও নাই যাকে জিজ্ঞেস করলে সে কি দিতে পারে, উত্তর দিতে পারে, তখন শরীয়তের বিধান হলো তাহারি। তাহারি মানে হলো আপনি চিন্তা
বিমানটা উল্টো কোন দিক থেকে, এবং আছে এখানে ম্যাপ আছে কিন্তু, আছে না? ম্যাপ আছে, দেখা যায়। এখন আমার গাড়িটা যে টান দিল এই কাপড় থেকে শরীর হয়ে পরে আপনার কাপড় এই দিকে বের করলো, তারপরে কোন দিকে গেলো কোন দিকে গেলো, এরকম আপনি দেখবেন, চিন্তা ভাবনা করে দেখবেন যে কোন দিকে। অনেক সময় তারা দিয়ে বোঝা যায়। আপনি চিন্তা ভাবনা করে যেদিকে আপনি মন স্থির করতে পারবেন যে না এদিকে হতে কথা বলবেন পারে, আপনি দিকে কি বলবেন, নামাজ পড়বেন। নামাজের পরে যদি আপনি বলেন নামাজে, এটা বললাম তখন আগে বললাম আমাদের কম্পাস আছে না থাকে তো পাবো। নামাজের মধ্যে যদি আপনি জানতে পারেন যে আপনি যেদিকে নামাজ আদায় করেছেন ওটা কি ছিল ভুল ভুল, একজনে করলো যে হুজুর আপনি এদিকে নামাজ পড়তেছেন, এটা তো উত্তর দিক, নামাজ পেয়ে গেছে, কি হয়ে গেছে, নামাজ হয়ে গেছে। কারণ ওই যে সব দিকই কার দিক, আল্লাহর দিক। আপনি তো কিবলাকে ঠিক করার জন্য আপনি চেষ্টা করেছেন, এছাড়া আপনার কোনো উপায় ছিল না, নামাজ হয়ে গেছে। এবার আসলে আরেক মাসালা, নফল নামাজ পড়বেন, সুন্দর নামাজ পড়বেন। নফল নামাজ আর কি নামাজ? সুন্দর। আপনি আছেন গাড়িতে, কিসিতে আছেন বলেন? গাড়িতে। আগে ছিল উট, ঘোড়া, গাধা। উট, ঘোড়া, গাধা। উট, ঘোড়া, গাধাতে যখন সোয়ার থাকে রাখবে তখন কিন্তু সে যেদিকে মুখ দেয় ওদিকে আপনাকে নামাজ পড়তে হবে, আর না হয় ওটা থেকে নামতে হবে। অন্যদিকে তো নামাজ আদায় করার কোনো কি উপায় নেই, সে যেদিকে চলছে তার মুখ যেদিকে আপনিও সেদিকে নামাজ আদায় করতে হবে। কারণ আপনি জানেন সে যাচ্ছে পূর্ব দিকে, আপনার নফল নামাজ পূর্ব দিকে আপনি অনায়াসে আদায় করবেন, কোনো অসুবিধা। কারণ আল্লাহ ওইদিকে বলছে, আল্লাহ কিতাব এর হাদিসে এটা আছে, হাদিসে আছে। বর্তমান জামানায় ঘোড়ার গাড়ি, ঘোড়ার গাদা, উটের পরিবর্তে আসছে গাড়ি। কি আছে বলেন? গাড়ি আসছে, ট্রেন আসছে। প্লেনের বিধান আর ট্রেনের বিধান আলাদা। প্লেন এবং ট্রেনের মধ্যে বড় জায়গা থাকে, আপনি যেদিকে চান ওদিকে কি করতে পারবেন, ঘুরতে পারবেন। কথা বলছেন? আর গাড়ির অবস্থা হলো আমাদের কার যেগুলো আছে এগুলোর মধ্যে আপনি ই করতে পারবেন না। এই জন্য গাড়ির বিধান আমাদের ফুকাহারা বলেছেন গাড়ির মধ্যে গাড়ি যেদিকে চলে ওদিকে কি করতে পারবেন, নামাজ আদায় করতে পারবেন। গাড়ি যেদিকে চলে ওইদিকে। এখন আমি মাঝে মাঝে এগুলো চেষ্টা করি, একটা সুন্নত আজকে উম্মত ছেড়ে দিয়েছি যে লং টাইম 5 ঘন্টা 6 ঘন্টা কি করবো। এখন আপনি দিনে আদায় করি কম, কারণ দিনে করলে মানুষের মনে করবে যে আপনি যখন নামাজের জন্য নামতে চান তখন অনেক হুজুরদেরকে দেখছি তারা গাড়িতে বসে কি করেন, সিটে বসে নামাজ পড়ে, সিটে বসে নামাজ পড়ে না। সুপারভাইজার, কত সুপারভাইজার সবাই মুফতি, হুজুর সিটে বসে পড়ে না। বুঝছেন কথা? এই কথা যখন বলে এত মেজাজ খারাপ, এবার সিটে নামাজ পড়ে না। কত মানুষের দেখছি কি করে, এই যে আদা সাদা জানে সিটে বসে নামাজ শুরু করে দেবে। ফরজ নামাজ সিটে বসে হবে না। এক নম্বর তো ওযু লাগবে, আপনার ওযু আছে না নাই। 2 নম্বর কিবলামুখী বানাবে, কিবলামুখী বানাবে। 3 নম্বর দাঁড়ানো লাগবে, দাঁড়াইতেও পারবেন না, কিবলামুখী হইতে পারবেন না। আর কি আপনি নামাজ কেন কেয়ামত করতে পারবেন না, ফরজ আদায়। এই জন্য আপনাকে নামতে হবে। আমাদের চেষ্টা আছে আলহামদুলিল্লাহ, বিভিন্ন লাইনে চেষ্টা করতেছি। কয়েকটা বাস নামি দামি কয়েকটা বাস করলাম, এরা তো এখানে লেগে দিতেছি আমাদের জন্য 10 মিনিট বিরতি লাগতেছে। বললে দাঁড়াবে। আমি যদি নাই পড়ি, আমাদের যদি যাত্রী থাকে 30 জন 35 জন, আর যদি 2-4 জন 5 জন চেঁচামেচি শুরু করে ওইদিন আমরা বকলি সব আমরা আসলাম, আর কাশপুর পর্যন্ত ফেরি থেকে আসছে যে টাইমে, আপনার কাশপুর থেকে মুক্তা পর্যন্ত এর চেয়ে বেশি টাইম লাগবে। আপনার 6-7 কিলোমিটার 8 কিলোমিটার জায়গা, সেটাতে আপনার 200 কিলোমিটার মতো কি লাগবে, সময় লাগবে। এই সময় তো কিছু করার নেই, 10 মিনিট 5 মিনিট আমাদের জন্য কি হবে, সব সময় চলে যেতেছে। আপনি ব্যক্তিগত প্রদান করানোর জন্য, খাওয়ার জন্য আপনাকে 20 মিনিট আধা ঘন্টা কি দিতে পারবেন, তাহলে আপনি নামাজের জন্য নামতে পারবেন। নামাজের জন্য নামতে হবে। নামাজ পড়তে পারবেন না, গাড়ির ভিতরে পড়তে পারবেন যদি আপনি কিবলামুখী হয়ে পড়তে পারেন। যদি গাড়ি থামা আছে, আপনার দিকও ঠিক আছে, আপনি এখানে কিছু বিষয়ে যদি দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন, অসুবিধা নেই। যেমন পরশু আমি চেষ্টা করছি, এমন জ্যাম ছিল 4 ঘন্টার জ্যাম এক জায়গায়,
বললাম যে ভাই নামাজটা পড়ে তোমার মসজিদকে আমার সরাব। তখন তো সিটে পড়ে যাচ্ছি পবিত্র আছে, না হবে ওই জায়গায় হইব না, এই জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়বো, এটা হবে গাড়ির ভিতরে হইতে হবে। কিন্তু দিক ঠিক থাকতে হবে, দিক যদি ঠিক না থাকে সিটে বসে আপনি পড়বেন তাহলে হবে না। আর কার গাড়ি, বাস গাড়ি, যে কোনো গাড়ি, সেখানে যদি আপনি নকল নামাজ পড়েন বসে বসে কোনো সমস্যা নেই। তবে এখন মানুষের চিন্তা করবো কি, এখন ফরজ নকল ওয়াজিব এটার যে পার্থক্য করে বুঝবে না। এই জন্য রাত্রের অন্ধকারের মধ্যে পড়বেন ইশারা করে পড়বে তো এটা কি বুঝবো না। আল্লাহ কিন্তু মানুষের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হবে। কি হবে? বিভ্রান্তির সৃষ্টি হবে। আপনি নিজের গাড়ি, প্রাইভেট গাড়ি নিয়ে যেতেছেন, বেশি করে পড়ে নামাজ আদায় করেন, জিকির করেন, নামাজ আদায় করেন, যেদিকে গাড়ি চলে কোনো সমস্যা নাই। শুধু ওয়াজিব নামাজ, বিকির নামাজ আর ফরজ নামাজ পড়িয়ে না, আর সব নামাজ গাড়িতে বেশি বেশি পড়েন। কারণ এটাই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আলা দাব্বা, জীবজন্তুর উপর নামাজ পড়েছেন, যেদিকে চেহারা ওইদিকে। এই হাদিস থেকে এটা বোঝা যায় যে নফল নামাজ কি করা যাবে, পড়া যাবে। কিন্তু যখন বিতিরের নামাজ আসতো তখন বাহনকে থামাইয়া নিচে নাম নেমে কি করতেন, নামাজ। এরপরে আল্লাহ বলেন ইন্নাল্লাহা ওয়াসিউন আলীম, আল্লাহ প্রাচুর্যময়, আল্লাহ আলীম। আল্লাহ প্রাচুর্যময় মানে আল্লাহ এক জায়গায় আল্লাহর সব দৃষ্টি, আরেক জায়গায় নাই এমন না। আল্লাহ সব জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তার রহমত ছড়াইয়া দিয়েছেন। ইউরোপে আছে, আমেরিকায় আছে, লন্ডন, ফ্রান্স, জার্মানি, সব জায়গায় কি আছে আল্লাহর রহমত। ইন্না রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, নিশ্চয় আমার রহমত সব জিনিসকে বেষ্টন করে আছে। আলীম আল্লাহ সর্বজ্ঞ, মানে আল্লাহ তাআলা কখন কোন বিধান দিবেন, কখন কোন দিকে মুখ করতে বলবেন আল্লাহই জানেন ভালো। অতএব আল্লাহ যখন যে বিধান দেন তার এলেম অনুযায়ী দেন, আমাদের কাজ হলো সেটি কি নেওয়া, মেনে নেওয়া। وقال اتخذ الله ولدا سبحانه, খুবই গুরুত্বপূর্ণ, সময়টা শেষ হয়ে গেছে। আল্লাহ বলেন وقال اتخذ الله ولدا, তারা বলে যে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন। কিশোর কি সন্তান গ্রহণ করেছেন? এই কথার ব্যাখ্যা হলো ইহুদিরা বলে উযাইর আলাইহিস সালামের জন্য নবী। قالت اليهود عزير ابن الله, এরা বলে উযাইর আল্লাহর ছেলে। আর ঈসাই, যারা আপনার নাসারা খ্রিস্টান আছে, এরা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান। আল্লাহ মক্কার কাফেররা এরা বলে ফেরেশতারা আল্লাহর মেয়ে। ফেরেশতারা আল্লাহ কি বলে? ইহুদিরা বলে উযাইর আল্লাহর ছেলে, খ্রিস্টানরা বলে ঈসা আল্লাহর ছেলে, আর মুশরিকরা বলে ফেরেশতারা আল্লাহর মেয়ে। কথা বুঝতে পারছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুবহানাল্লাহ, আল্লাহ সেটা থেকে পবিত্র। আল্লাহর কোনো ছেলে নাই, মেয়েও নাই, বলে আল্লাহর পবিত্র মানে এটা একটা দোষ। এই দোষ থেকে আল্লাহ কি ছেলে গ্রহণ করা, মেয়ে গ্রহণ করা, এটা একটা দোষ। এই দোষ থেকে আল্লাহ পবিত্র। আর আমাদের সমাজে কোনো মানুষের যদি ছেলে হয় না, কোনো মানুষের মেয়ে হয় না, এটা দোষ। এটা কি নাই, এদের বলে কোটা হয় না, মেয়ে হয় না, এটা টেস্ট করান আল্লাহ পাঠান। আমার মেয়েরে দিতাম না, এটা কি হয় না, বাচ্চা হয় ঠিক না? বাচ্চা না হওয়া দোষে, বাচ্চা না হওয়া কিসের কথা বলেন? দোষে। আল্লাহ কেন বললেন যে সুবহানাহু, এই দোষ থেকে আল্লাহ পবিত্র? কেমনে? আল্লাহর জন্য বাচ্চা গ্রহণ করা, আল্লাহর জন্য বাচ্চা সাব্যস্ত করা, এটা দোষে। বান্দার বাচ্চা না হওয়া দোষে, আল্লাহর বাচ্চা হওয়া দোষে। কথা কি বুঝতে পারবেন? বলেন বান্দার বাচ্চা না হওয়া দোষে আর আল্লাহর বাচ্চা হওয়া দোষে। এই কথা কেমন বুঝলাম না? আল্লাহর বাচ্চা হওয়া দোষের কেমনে? সব তো সময় শেষ হয়ে গেছে, আগামী সপ্তাহে ইনশাআল্লাহ। কি বলেন? আগামী সপ্তাহে বলবো ইনশাআল্লাহ। আগ্রহ আছে আপনাদের, বুঝতেছি। আগ্রহ থাকুক, আল্লাহ যদি আমাদেরকে বাঁচান, সুস্থ রাখেন ইনশাআল্লাহ। আগামী সপ্তাহে খুবই ভেরি ইম্পর্টেন্ট বুঝার জিনিস। কোরআনের অনেক আয়াত আমরা এই আয়াতের তাফসীরের মাধ্যমে বুঝবো যে সন্তান গ্রহণ করা, এটা আল্লাহ কোরআনে বলেছেন যে এমন গুরুতর। এই কথাটা যে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন এমন গুরুতর কথা যে এটার কারণে মনে হয় আসমানটা ভেঙে পড়বে। পাথরের পাহাড় আছে না, পাথরের পাহাড়
গুরুতর অন্যায় একটা কথা, যে কথার কারণে পাহাড়টা ভেঙে পড়তে চায়, পাহাড়টা সেখান থেকে আপন জায়গা থেকে সে পড়ে যেতে চায়, আসমান যেন ভেঙে পড়বে, জমিন যেন ফেটে যাবে, এটা এমন গুরুতর অপরাধ শুরু কেমনে? তারা যে কথাটা বলেছে এই কথাটা এমন গুরুতর, এত বড় অন্যায় কথা, এই অন্যায়কে যদি পাহাড়ে চাপানো যায়, এই পাহাড়টা আপন জায়গায় থাকবে না। এটা এত বড় অন্যায় হইলো কেমনে? এটা ইনশাআল্লাহ আমরা আগামী সপ্তাহে বুঝার চেষ্টা করবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝায়